হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে তোমাদের একটা ছোট্ট করে চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। তো সবাই কম বেশি জানো আমার ফ্যাট লিভার ধরা পড়েছে। তো তার জন্য আমাকে তেল মশলা খেতে একদমই বারণ করেছে। তো তাই বলে কি মাংস খাবো না? তো চলো আজকে মাংসটা কিছু কম মশলায় রান্না করা যাক। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আগে কিন্তু মাংসটা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আমি। তারপরে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে ছোট্ট ছোট্ট পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। ব্যাস এই মশলাগুলোই কিন্তু এবার একসাথে ঢেলে দেবো এখানে মাংসের ভেতরে। দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এটাকে। এটা যত ভালোভাবে, আর তেলের পরিমাণটাও না 1 চামচের বেশি কিন্তু রাখা যাবে না, কারণ যেহেতু আমরা কম তেল মশলায় রান্না করব বলেছি, তার জন্য একদমই কম তেলে এটা ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে মেখে এটা আধা ঘন্টার জন্য রেখে যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা রেখেছিলাম সেটাকে ভেজে নেব। তো দেখো আমার মাখানো কমপ্লিট, আর কত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কাঁচা মাংস তাইতে কি সুন্দর লাগছে দেখতে। তো এবার গ্যাসটা আমি অন করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে। আর এই তেলেই কিন্তু পুরো মাংসটাই রান্না হবে, হ্যাঁ, এর বাইরে কিন্তু আর আমরা কোনো তেল ইউজ করব না, এই তেলটাই দেবো, মানে এই তেলেই মাংসটা রান্না হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা কম তেলে আমি মাংসটা রান্না করব। তো এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ আর লবণ। যেহেতু আলুটা ভেজে নেবো, এখানে তোমরা ধরতে গেলে বড় চামচের হাফ চামচ তেল আছে। আমরা যে হাতাগুলো ইউজ করি ভাত কাটানোর জন্য, তার হাফ চামচ তেল আছে এখানে। দিয়ে দিলাম আলুটা। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে আমাদেরকে। দেখো আমি নাড়াচাড়া করে এখানে কিন্তু সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাবে যখন আলুটা ভাজাভাজি হয়ে যাবে তখন তেলটা নিচে বসে যাবে আবারও। তো দেখো খুব সুন্দর করে আলুটা কিন্তু আমার ভাজা কমপ্লিট লাল লাল করে। এবার কিন্তু দিয়ে দিলাম মাংসটা। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কিন্তু সময় নিয়ে নিয়ে কষাতে হবে এটাকে। তো কিছুক্ষণ 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা কম তেলে রান্না করছি তাই বেশিক্ষণ নাড়াচাড়া করছি না। তো 10 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে রেখে আরও 15 মিনিটের মতো রেখে দেব। তো দেখো কত সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা কম তেলে রান্না হচ্ছে বলে খেতে খারাপ লাগবে এটা তোমরা একদমই ভেবো না, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার 15 মিনিট পরে ঢাকনা খুলেই তোমাদের সাথে কথা বলছি। ঢাকনা খোলা আমার হয়ে গেছে। ঢাকনা খুলে এখানে আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন থেকে কতটা ঝোল বেরিয়েছে, আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম। আর হালকা হালকা একটু তেল ছেড়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে, কারণ এটা আমি যে কম তেল দিয়েছিলাম আর চিকেন দিয়ে এটা গ্রেভি টাইপের বেরিয়েছে। তো এটা কি বলো তো, কষিয়ে কষিয়ে এটাকে পুরো গায়ে মেরে দিতে হবে, তাহলে বুঝে যাবে যে চিকেনটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার যেহেতু আমরা আর কোনো মশলা সেভাবে ইউজ করব না গরম মশলা ছাড়া, তো সেক্ষেত্রে তোমরা দেখবে এটাকে খুব সময় নিয়ে একটু আস্তে আস্তে ভাজতে হবে। আর এই দেখো কানা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কড়ার গায়ে এরকমভাবে লেগে যাচ্ছে যখন, তখনই বুঝতে হবে আমাদের মাংস কষানো রেডি। এবার দিয়ে দেবো নর্মাল জল পরিমাণ মতো। আর আমি যেহেতু চিকেনটা একটু পাতলা ঝোল করব, যেহেতু মশলাপাতি অতটা দিইনি, তার জন্য আমি পাতলা ঝোল করব। যেহেতু আমার খেতে পারবো না বেশি মশলাপাতি, তো অত আমি করিনি, পাতলা ঝোল করেছিলাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খেতে পছন্দ হবে। আর যারা আমার মতো এরকম মাংস খেতে ভয় পাচ্ছিলে, এভাবে বানিয়ে দেখো, তাহলে আরও ভালো হবে। তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা না ইউজ করতেও পারো। আমার ভালো লাগছিল না, তাই মানে কালারটা কেমন লাগছিলো তার জন্য আমি দিতে বাধ্য হয়েছিলাম। যখন ঝোলটা ফুটে আসবে আর কিছু 2 থেকে 3টে আলু আমি গলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি বাটা গরম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে শুকনো মানে যে প্যাকেটের গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় গরম মশলার, সেটা ইউজ করতে পারো। ব্যাস নাড়াচাড়া দিয়ে রেডি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু মাংসের সাথে মিশে যাবে গরম মশলার গন্ধটা। আর আমি এরকম পাতলা পাতলাই ঝোল রাখবো,
আর এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তোমাদের চিকেনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা এরকমভাবে বাড়িতে কে কে ট্রাই করছো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।